এই সংস্কার যদি কথাটা সবচেয়ে বেশি বিএনপির বেলায় প্রযোজ্য। বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতা আসার পর সংস্কার করছিলেন বলে আজকে বদলের গণতন্ত্র আছে। আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পাইছে, আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাইছে। এই সংস্কার করছেন বলে অর্থনৈতিক সংস্কার করছেন, কার্যের সৃষ্টি করছেন, কৃষিক্ষেত্রে সংস্কার করে খাদ্য কর্মসূচি করা হয়েছিল এবং বিদেশে পাঠানোর সংস্কার এটাও করা হয়েছে। পরবর্তী পর্যায়ে দেশের এবং খালেদা আমরা রাষ্ট্রীয় গভর্নমেন্ট ছিলাম, সেখানে পার্লামেন্টের গভর্নমেন্টে চলে গেলাম, সেখানেও দেশের এবং খালেদার অবদান। পাশাপাশি আপনি দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তখন তো 5ই আগস্ট হয় নেই, থেকে প্রায় 2.5 বছর 2 বছর আগে উনি কিন্তু 27 দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন এবং পরবর্তী পর্যায়ে উনি মনে করলেন এটা সর্বদলীয় করতে হবে, সবার সাথে মতামত নিয়ে সেটা একত্রিত হওয়া কর্মসূচি। ওই একত্রিত হওয়া কর্মসূচি আজকে যে সমস্ত সংস্কার কথা বলা হয় সেটা অর্থনৈতিক হোক, স্বাস্থ্য খাতে হোক, আইনের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা জিনিসগুলো উল্লেখ আছে। অতএব সংস্কারই করবে আর এই একত্রিত হওয়া আবার নতুন কোনো সংস্কার আসতে পারে। অতএব সংস্কার সব ওয়েস্ট একটা চলমান প্রক্রিয়া। এখন আমার একটা দাবি, শেখ হাসিনা ফাঁসি না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত কেউ যদি নির্বাচনের কথা মুখে আনে তাতেও মানে আপনার দৃষ্টিকে কতখানি গোলা করা হচ্ছে। একদিকে আমরা মিডিয়াতে শুনতেছি আপনি দেখে বলছে না হচ্ছে, বলছে না হচ্ছে, বিভিন্ন কথা শুনতেছি। আরেকদিকে এরকম অর্থাৎ আমার দৃষ্টিতে একটা এই নির্বাচন যদি জাতীয় সংসদ না হয় আমাদের দেশে একটা কোন দিকে যাবে কেউ বলতে পারে না। আজকে সারা দেশের মানুষের মধ্যে একটা উত্তেজনা আছে, একটা সন্দেহ আছে, চিন্তা আছে, কি হচ্ছে। এই যে মানুষের মধ্যে স্টেবিলিটি যদি আনতে হয়, রাজনীতি স্থিতিশীলতা যদি আনতে হয়, আইনের শাসন যদি ঠিক মতো প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের আমলাতন্ত্রকে যদি ঠিক করতে হয়, আর্মির মধ্যে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, পুলিশের মধ্যে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, জনগণকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, আমাদের যত শীঘ্র সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করা। আপনারা যারা সেদিন উপস্থিত ছিলেন তারা জানেন সেই দিনগুলিতে আমরা কোনো কথা বলতে ভয় পেতাম, কোনো অনুষ্ঠান করতে আমরা ভীত ছিলাম। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনারা যারা সংগ্রামী ছিলেন, আপনারা যারা রাজপথে ছিলেন, কোভিডের সময় ছিলেন, শীতে ছিলেন, গ্রীষ্মে ছিলেন, বর্ষায় ছিলেন, আপনারা নিশ্চয় সঠিক নেতৃত্ব বেছে নিতে সক্ষম হবেন। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের নেতৃত্ব বেছে নেন। আগামী দিনে ইনশাআল্লাহ সেই নেতৃত্বের হাত ধরে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে। গণতন্ত্রের উত্তরণের যে প্রথম ধাপ আমরা পার হয়েছি, দ্বিতীয় ধাপে সেটার মাধ্যমে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে ঢাকা দক্ষিণ ঢাকার চাওয়া শুধু একটাই, ঐক্যবদ্ধ নির্বাচন, ঐক্যবদ্ধ দেশ এগিয়ে যাবে, দেশ সবসময় সাহায্য করবে। ঢাকা দক্ষিণ ঢাকা সবসময় দুর্নীতিতে গত 16 বছরে কেন্দ্রীয় বিভাগের সাথে ছিলেন। যখন 2023 সালে মিলন দিবসে পুলিশের তাড়া খেয়ে যখন সবাই পালিয়ে গিয়েছিলেন, সবাই দূরে এসে গিয়েছিলেন, ওই সময় 7 জন যাদের কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন ফুল দেওয়ার জন্য। ওখানে ঢাকা দক্ষিণ মহানগরে ছিলেন 2 জন, আমি ডাক্তার মুজিব ছিলাম, সাথে ছিলাম আমার সংগ্রামী সভাপতি ডাক্তার দিদার। আমরা মধুবাইয়ের নেতৃত্বে ফুল দিয়েছিলাম। ঠিক ঢাকা দক্ষিণ সবসময় বিপদে থাকেন। সবাই আজকে এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক ভাই বন্ধুদেরও ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ হয়েছে। আল্লাহ।